আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: সাত সকালে 7 মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তিনি কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও অপচয় রোধে বিভিন্ন পরামর্শ দেন। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদে উত্তেজনা। সংবিধান সংস্কার পরিষদের আহ্বান জানিয়ে বিরোধী দলের নোটিশ। বিরোধী দলের নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এই নোটিশ ত্রুটিপূর্ণ, সংশোধন ছাড়া আলোচনা হতে পারে না। সংসদের পাশাপাশি গণভোটও হয়েছে। সংসদ কার্যক্রম দেখে মনে হচ্ছে এ ধরনের কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে, উঠবে না সংসদে। অন্তর্বর্তী সরকার দুর্বল থাকায় মব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন। বন্ধ কারখানা চালুতে উদ্যোক্তাদের পাশে থাকব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন, 10 বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার 68 বিলিয়ন ডলার। টিকা অব্যবস্থাপনার বলি শিশুরা, 12 জেলায় হামের বিস্তার। 2 কোটি টিকা থাকলেও জনবল সংকটে প্রয়োগ করা যাচ্ছে না। অবৈধ পথে ইউরোপ যাত্রা, এমন মৃত্যু আর কতদিন? চক্র খুঁজে বের করার নির্দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। মধ্যপ্রাচ্যের বাইরে জ্বালানি উৎস খুঁজছে সরকার। শিগগিরই সরবরাহ পাওয়ার নিশ্চয়তা না পাওয়ায় আরও বিকল্পের সন্ধান করছে সরকার। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, জবাব দিতে প্রস্তুত ইরানও। ইসরায়েলে ইরান, হিজবুল্লাহ ও হুতিদের হামলা। একদিনে ইরানে 7 শতাধিক হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। ইরানে যুদ্ধবন্ধের প্রতিবাদ। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক পদার্থ ছড়ায়নি বলে জানিয়েছে ইসরায়েল। যুদ্ধবন্ধে প্রধান বাধা আস্থার সংকট। জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবেলা করছে বিভিন্ন দেশ, এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক ইত্তেফাক। আড়ালে থেকে যাচ্ছে পাকিস্তান আফগানিস্তানের উত্তেজনা, চীনের সংঘাত নিরসনের উদ্যোগ ব্যর্থ। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।